মাহফিলের পরিবেশ সুন্দর করে চান্দিনা থানা লোকাল প্রশাসনের বিভিন্ন বিশেষ করে প্রশাসন মাননীয় মেয়র মহোদয় দাঁড়িয়ে আছে আপনাদের কাছে বিনীত আবেদন মাহফিলের পরিবেশ সুন্দর করে এখন আপনাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত শোনাবেন সূরাতুল হাশরের শেষ 3 আয়াত আশরাফুল ইসলাম আল মানার মাদ্রাসা আশরাফুল ইসলাম আল মানার মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا এই পৃথিবীতে মুসলমান হল রহমত, কারণ আমাদের নবীর নাম রহমত লিল মসজিদে ও শুধু হামারো জমিন। ও ভাই মুসলমান, মনটারে ভালো কইরা বুঝাবে ভাই, আমি আপনি কত অপরাধ করতেছি প্রতিদিন, ঠিক কিনা জোরে গা? শুধু আমরা কেন, ও মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও এমপি মহোদয়, ও ডিসি সাহেব, ও এসপি সাহেব, সবার অবস্থান থেকে আল্লাহ পাক বলতেছেন তোমাদের মরার আগে তোমাদের হিসাবটা মিলাও, তুমি কতটুকু অপরাধ করেছ, কত আমার নাফরমানি করেছ, কত নামাজ ছেড়েছ, কত আমার বিধানের বাহিরে করেছ, কত আইন লঙ্ঘন করেছ, কত নবীর সুন্নতকে আমরা পাও দিয়া মিশাইয়া ফেলছি, ঠিক কিনা জোরে কর না? মরার আগে তোমাদের হিসাবটা তোমরা মিলাইতে পারবো কি পারবো না জোরে কর? এ ভাই, আমরা মরার আগে হিসাবটা মিলাই। আমি আজকের সারাদিন কতটা নেক করলাম, কতটা বদ করলাম, কতটা আল্লাহর কাম করলাম, কতটা আল্লাহর কাম ছেড়ে দিলাম, এগুলা হিসাব দরকার আছে না নাই জোরে গর? যারা আল্লাহর হিসাব মিলাবে না তাদের দুনিয়ার কোনো হিসাব মিলবে না, ঠিক কিনা জোরে গর? যদি আল্লাহর হিসাব বান্দার হিসাবে দুনিয়ায় থাকতে না মিলাইতে পারলে বান্দা, আখিরাতে তোমার সোজা জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা থাকবে না, ঠিক কিনা? আমাদের রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের কাজ করলে জান্নাতে যাব, আল্লাহ বান্দা আল্লাহ রাসূলের কাজ করলে জান্নাতে যাব। আল্লাহ বান্দা আল্লাহ রাসূলের কাজ যদি না করতে পারি তাহলে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? প্রাণ ভরে আজকে দোয়া করে দেবো, আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস থেকে বাঁচাও, আমাদেরকে করোনা ভাইরাস থেকে বাঁচাও, প্রশাসনকে বাঁচাও, জনগণকে বাঁচাও, দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানকে বাঁচাও, ঠিক কিনা জোরে বলেন? আমি তো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর দোয়ার মাধ্যমে এগুলো থাকে না, এগুলো আপনার ভিতরে একটা আলাদা চাপ, এই চাপটা দূর করে দেন, বিশ্বাস রাখেন। সবকিছু না দুনিয়াতে আইন
তবে কি চালাইতেছেন? একটু আল্লাহর কথা মতো চলে দেখেন, হয়তো আল্লাহ তাআলা আজকে এই মোকামবাড়ি এই ওলামায়ে দেওবন্দ পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে যে দোয়া হবে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো করোনা থেকে রক্ষা করবেন। ঠিক কিনা করে বলেন? আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন, করে বলেন আমিন। শুধু তাই নয়, তাদের এই পরিশ্রমের জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন ওনাদের এই পরিশ্রমকে কবুল করে, সকলে বলি আমিন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সংগঠনের পক্ষ থেকে। আমাদের আজকের এই মাহফিল আয়োজনের পেছনে যথেষ্ট অবদান রয়েছে আমাদের চান্দিনা থানা লোকাল প্রশাসনের প্রত্যেক জিম্মাদার ভাইয়েরা যথেষ্ট অবদান রেখেছেন। এমনকি আমাদের যে সমস্ত দায়িত্বশীলবৃন্দ, বিশেষ করে প্রশাসন, মাননীয় মেয়র মহোদয়, মাননীয় এমপি সাহেব আমাদেরকে যে সহযোগিতা করেছে, আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দিনের জন্য কবুল করে নেয় এবং আমাদের আজকের মাহফিল আল্লাহ তাআলা যেন এরকম ভাবে প্রতি বছর নেয় আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ করে দেয় এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। এ পর্যায়ে আমাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি আজকে الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है চান্দিনার প্রাণকেন্দ্র ঈদগাহ ময়দানে আয়োজিত উলামায়ে দেওবন্দ কর্তৃক আজকের এই মহাসম্মেলন দোয়ার এই মাহফিল ও মজলিস আল্লাহর হাজার শুকর যে আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট পরিমাণ পরিশ্রমের মাধ্যমে প্রতিবন্ধকতা পেরিয়ে বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দয়া করে মোবাইল বন্ধ করুন। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রম এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ যারা সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি সম্মান ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিবেন। বিশেষ করে আপনাদের এই চান্দিনা আপনাদের প্রিয় মানুষ এমপি মহোদয় মেয়র মহোদয় চেয়ারম্যান সাহেব এবং প্রশাসন যারা যেইভাবে যতটুকু কথা দিয়ে হলেও সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকেও এই মাহফিলের বরকত দ্বারা ভরপুর করে দিন তাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিন দ্বীনের খেদমত মৃত্যু পর্যন্ত করার তৌফিক তাদেরকে দান করুন দীর্ঘ সময় নয় দীর্ঘ রাত নয় আপনাদের একদিন আমার প্রতিদিন সারা দুনিয়ার পরিস্থিতি অত্যন্ত নাজুক এর মধ্যেও যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন এটা বড় নিয়ামত। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসুল নিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করেন। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।
بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم এই আয়াত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুলিয়তের প্রেক্ষিতে অবতীর্ণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, যেই বাইতুল্লাহ জমিনের প্রথম ঘর, ইবাদতের ঘর, যেই বাইতুল্লাহ আল্লাহর প্রিয় একটি জায়গার নাম, ঘরের নাম, এবং যে ঘরটা গোটা জগৎবাসীর হেদায়েতের জন্য আল্লাহ পাক বানিয়েছিলেন প্রথম ফেরেশতার মাধ্যমে। এই বাইতুল্লাহকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে নির্মাণ করানোর পরে আরো 12 বার এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ইতিহাস জড়িত বেশি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং তাদের সাথে জড়িত আম্মাজান হাজরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, অনেক দোয়া। দোয়ার মধ্যে এই কথাও বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ, আমার বংশের মধ্যে উম্মতে মুসলিমা একজন ইমাম পাঠান, যে মুসলমানের ইমাম হইয়া ইমামতির দায়িত্ব নিয়ে গোটা জগৎবাসীকে জান্নাতের পথ দেখাবেন, এবং সেই দায়িত্বশীল যিনি হবেন আমার বংশের থেকে, তিনি হবেন জগৎ বিখ্যাত রাসূল, এবং তিনি 4 দায়িত্ব পালন করার মাধ্যমে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, যে রাসূল আসবেন, এক নাম্বার কথা তিনি আসবেন আমার বংশের থেকে, আমার পরিবারের মধ্য থেকে। 2 নম্বরে তিনি 4 দায়িত্ব পালন করে গোটা জগতের উম্মতকে জান্নাতে নিবেন না, জান্নাতের পথ দেখাবেন। জান্নাতে নিবেন না পথ দেখাবেন? 4 দায়িত্বের মধ্যে 1 নম্বরে আল্লাহর দেওয়া কিতাবের তেলাওয়াত করবেন, 2 নম্বরে কিতাবের তালিম করবেন, উম্মতকে শিখাবেন, 3 নম্বর দায়িত্ব তালিম করা কিতাবের সাথে সাথে আমলের তালকিন বা প্রশিক্ষণ দিবেন, 4 নম্বর উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করবেন, আত্মাটাকে শুদ্ধ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ এই আয়াত আবার অবতীর্ণ করলেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আমি এমন একজন নবী পাঠাইলাম যে নবী হলেন উম্মি, যিনি 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। এই 4 দায়িত্বের কথা বলেছিলেন ইব্রাহিম নবী, হাজার 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 বছর পরে দোয়া কবুল করে আল্লাহ রাসূল পাঠালেন। ইব্রাহিম নবীরও টার্গেট ছিল 4 দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। আল্লাহ নবীর দোয়া কবুল করে 4 দায়িত্ব দিয়ে রাসূল পাঠালেন। একটু ব্যবধান আছে এখানে, ব্যবধানটা পরে আসি। আগে ইব্রাহিম নবী যে দোয়া করছেন, 1 নাম্বার এখান থেকে আমরা বুঝবো, তিনি বলেছেন আমার বংশের থেকে নবী পাঠাবেন, মুসলমানের ইমাম পাঠাবেন, আমার বংশের মধ্য থেকে। এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ উপদেশ দিতে পারি, কারণ কোরআন ও হাদিস উম্মতের জন্য চূড়ান্ত পর্যায়ের একটি দিক নির্দেশনা, উপদেশ। আসাসুল আউয়ালিন ওয়া ওয়াইজুল আখিরিন, অতীতের
ইচ্ছা কাহিনী পরবর্তী উম্মতের জন্য উপদেশ বাণী। আপনারা কথা বললে তো আমি কি বয়ান করব? মনোযোগ দিয়ে দেই। কথা বন্ধ করেন, মোবাইল থেকে হেফাজতে থাকেন। আসছেন কষ্ট করে, এত প্রতিবন্ধকতার পরেও হচ্ছে, এটা তো আল্লাহর বড় দয়া। অতএব আওয়াজ বন্ধ করি। যেহেতু এটা একটা ঈদগাহের মাঠ, আদব রক্ষা করার চেষ্টা করি। সওয়াব কামাই করতে এসে যেন গুনাহ কামাই করে নিয়ে না যায়। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বংশের থেকে নবী পাঠান। তার মানে কি? তার মানে হলো নবীর ছেলে নবী হবেন, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। আলেমের সন্তান আলেম হবেন, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। ইঞ্জিনিয়ার সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার হবেন, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। ডাক্তার সাহেবের সন্তান ডাক্তার হবেন, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। কথা ঠিক? নবীর ছেলে নবী হবেন, এটা আসল, এটা বাস্তবতা, এটাই স্বাভাবিক। আলেমের সন্তান আলেম হবেন, পীর সাহেবের সন্তান পরবর্তী পীর হবেন, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমাদের সমাজে কিছু প্রশ্ন করে বোকার মতো, বলে পীরের ছেলে পীর হয় কেন? বলেনি? কথা বলে, সত্য কথা বলবেন ব্যক্তহীন ভাষায়, তবে আদব সীমারেখা পেরিয়ে না, আদবের সীমাবদ্ধতার মধ্যে। পীরের ছেলে পীর হবে কেন? এই প্রশ্ন করে কি করে না? তাকে জিজ্ঞাসা করেন নবীর ছেলে নবী হয়েছেন কেন? তাকে জিজ্ঞাসা করেন আলেমের সন্তান আলেম হয় কেন? তাকে জিজ্ঞাসা করেন ডাক্তারের সন্তান ডাক্তার হবে না গাঁজাখোর হবে? তাকে জিজ্ঞাসা করেন ইঞ্জিনিয়ার সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তাহলে প্রশ্ন কেন? প্রশ্নের মধ্যেই পরিচয় তুমি এক গণ্ড মূর্খ। নবীর ছেলে নবী হবেন স্বাভাবিক, কিন্তু নূহ নবীর ছেলে কেনান হওয়াটা অস্বাভাবিক। বেঈমানের ঘরে বেঈমান হবে স্বাভাবিক, আজরের ঘরে ইব্রাহিম নবী হওয়াটা অস্বাভাবিক। পীরের ঘরে পীর হবে, এটাই স্বাভাবিক। পীরের ঘরে বেঈমান হওয়া অস্বাভাবিক। আলেমের ঘরে আলেম হবে, এটাই স্বাভাবিক। আলেমের সন্তান জালেম হবে অস্বাভাবিক। ডাক্তারের সন্তান ডাক্তার হবে, এটাই স্বাভাবিক। ডাক্তারের সন্তান ডাকাত হবে, এটা অস্বাভাবিক। কিন্তু একটা সূত্র মনে রাখতে হবে মরণ পর্যন্ত, পীরের ছেলে পীর হবে, ডাক্তারের সন্তান ডাক্তার হবে, ইমাম সাহেবের সন্তান পরবর্তী ইমাম হবে, ডাক্তারের সন্তান ইঞ্জিনিয়ারের সন্তান পরবর্তী ইঞ্জিনিয়ার হবে। সেটা জন্মসূত্রে নয়, যোগ্যতার আলোকে। বলেন জন্মসূত্রে না যোগ্যতার আলোকে? নূহ নবীর ঘরের সন্তান কেনান কেন বেঈমান হলো? জন্মসূত্রে নবীর ঘরে আসছে, কিন্তু যোগ্যতা নাই। কি নাই? বেঈমান আজরের ঘরে ইব্রাহিম নবী হলেন কেন? জন্মসূত্রে হলেও কিন্তু যোগ্যতার আলোকে নবী। কথা বুঝেন? উজানির ঘরের সন্তান আবার পীর কেন? জন্মসূত্রে নয়, যোগ্যতার আলোকে পীর। চরমনের সন্তান বাবার পিরালি করে কেন? জন্মসূত্রে নয়, যোগ্যতার আলোকে। কিন্তু জন্মসূত্রে গায়ের ধরে যোগ্যতা নাই, এরকমও পীরের ছেলে পীর হয়। কোথায়? ইন্ডিয়ায় না সোনার বাংলায়? তাদের ব্যাপারে তোমার জিজ্ঞাসা চলে না কেন মুনাফিক? তাদের ব্যাপারে কথা বলো না কেন? দেখতে নারী চলন বাঁকা, চরমনাই ঠেকাও, উজানি ঠেকাও। দেখতে নারী চলন বাঁকা, ঠেকাইতে ঠেকাইতে কিন্তু বহু ঠেকাইতে ঠেকাইতে নিজেরাই ঠেকে গেলা, আর ময়দানে তারাই জিকিরের আওয়াজ তুলতেছেন।
এই ঠেকানে লাভ হইল কি? এই ঠেকানে লাভ কিছুই হয়নি। লাভ হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। লাভ হয়েছে আমাদের তাবলীগওয়ালাদের, লাভ হয়েছে দেওবন্দি কওমিওয়ালাদের। কথা বলেন না কেন? কারণ জোয়ারের পানিতে ভাত দিলে পানির জোর বেড়ে যায়। ইমানদারের ইমানের উপরে আক্রমণ করলে ইমানের শক্তি বেড়ে যায়। আমরা তো কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলিনি। কোন একটা রেকর্ডিং বের করো, অশালীন কোন কথা আলিয়ার বিরুদ্ধে বলেছি, প্রমাণ দাও। আমরা তো কোনোদিন ডাক্তার জাকির নায়েক সাহেবের বিরুদ্ধে কোনো অশালীন কথা বলিনি। আমরা আগেও হেদায়েতের দোয়া করছি, এখনো করি। যারা মাথায় নিয়ে তারা নাচছিল, এখন তারা কয় ডাক্তার জাকির সাহেবের মাথা খারাপ। কেন? আগে মাযহাবের বিপক্ষে ছিল, ইদানিং 40 মিনিটের লেকচার মাযহাবের পক্ষে দিয়েছে। ডাক্তারের মাথা খারাপ। ডাক্তারের মাথা খারাপ হইলে রোগীর উপায় কি? এই অন্ধভক্তর গোষ্ঠী, ডাক্তারের মাথা খারাপ হইলে তোমরা রোগীর হালাত কি? তোমরা মাথা পুরাটাই সাইজ। আমরা আবারও দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আমরা ডাক্তার সাহেবের আগেও যেমন সম্মানের সাথে কথা বলেছি, আমাদের উলামায়ে কেরাম এখনো সম্মান বজায় রেখে কথা বলেন। কারণ আমরা বিয়াদব না, আমরা আদর্শের নবীর আদর্শের উম্মত। আমরা পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে হিংসার নজরে কিছু বলেছি না। কেন? আমরা বেয়াদব না। আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়ার বিরুদ্ধে কোনো গালি দিয়েছি না। স্কুল কলেজের বিরুদ্ধে বলেছি না। কেন? আমরা বেয়াদব না। কথা বুঝাইতে পারলাম? আমরা লম্বা জামা পরে চলতেছি, শার্ট প্যান্ট টাইয়ের বিরুদ্ধে কিছু বলেছি না। অন্য পোশাকওয়ালাকে হিংসার নজরে কিছু বলেছি না। কেন? আমরা বেয়াদব না। মানুষের সব থেকে দামি ওই জিনিস যেটা হলো তার মধ্যে আদব। আদব নাই, শিক্ষিত মানুষটাও মানুষের কাছে কোনো দাম নেই। এজন্য বুজুর্গ বলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল মারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা জা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলেরা। যে ডাক্তার জাকির নায়েক সাহেব মাথার সুযোগ ছিলেন, তিনি 40 মিনিটের বয়ান দিয়েছেন, লেকচার দিয়েছেন ইংলিশে। মাযহাব মানা খুব জরুরি, উম্মতের আমলের জন্য সহজ পথ, উম্মতের জন্য একটা সহজ পদ্ধতি। মাযহাব মানাটা উম্মতের জন্য কল্যাণের কাজ। এই কথা বলার পরে তারাই আমার বলে তার মাথা খারাপ। ডাক্তার সাহেবের এই লেকচার 40 মিনিটের সুযোগ পাইলে গান না শুনিয়ে ইউটিউবে ঢুকে এগুলো শুনো, কাজে লাগে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বংশের থেকে নবী আসবেন, নবীর ছেলে নবী, পীরের সন্তান পীর, আলেমের সন্তান আলেম, ডাক্তারের সন্তান ডাক্তার। জন্মের কারণে না, যোগ্যতার কারণে। অর্থাৎ যোগ্যতার উপরে যারা আছে তাদের দিকে চোখ না ঘুরাইয়া, যারা যোগ্যতা ছাড়া গায়ের জোরে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, ভর্তা নাই, অলিকুল ছিল অলি, এইরকম আছে না নাই? 24 ঘন্টা জুতা দিয়ে বাইরে এলো, বিসমিল্লাহ পড়তে পারবে না। উম্মতের ইমামতি করার যোগ্যতা নাই, 2 রাকাত নামাজ পড়াতে পারে না। আচ্ছা বলেন তো, আমার রসুলের থেকে বড় পীর সাহেবের কি নাম? হ্যাঁ, তো আমার রসুল কি ইমামতি করেছেন? অতএব যে উম্মতের রাহবার হবে, ইমাম হবে, সেও উম্মতের ইমাম হওয়ার যোগ্যতা থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। গেলাম এই সূত্র বাদ দিয়া। মনে রাখবেন, পীরের ছেলে পীর হবে জন্মের কারণে না যোগ্যতার কারণে। এই সূত্রটা মনে রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নাম্বার 2, ইব্রাহিম নবী দোয়া করলেন, যেই নবী আমার বংশের থেকে আসবেন তিনি উম্মতের জান্নাতের পথ দেখাবেন। জান্নাতে যাওয়ার ক্ষমতা কারো নাই, জান্নাতের পথ দেখানোর ক্ষমতা আছে বান্দা, জান্নাতে নেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ।
জান্নাতের পথ দেখাবেন উম্মতদেরকে, নবীরা, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। কিন্তু জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, আছে কি? তাহলে ভণ্ড পীর কিভাবে মুরিদদের বলে তোরে জান্নাতে নিতে না পারলে আমি কি এর পীর? তখন তারে জিজ্ঞেস করা দরকার, তুমি জানো না কি এর পীর? তুমি তো শয়তানের পীর। তুমি কিসের পীর? শয়তানের পীর। শয়তানের পীর। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন। আমাদের একটু হেদায়েত আগে করতে হইব। ওদের হেদায়েত হইল আমগো লাভ নাই, না হইল লাভ নাই। কারণ সে কোরআন হাদিস বুঝে না, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, এদের হেদায়েত হবেই না। হেদায়েত দরকার আমাদের। আল্লাহ আপনি আমাদেরকে হকের পথে রাখছেন, আমরা যেন লোভে পড়িয়া এই হক থেকে লাঞ্ছিত হইয়া না যাই। হেদায়েতের দোয়া দরকার আমাদের বেশি বেশি। আমরা দোয়া করি অন্যের জন্য, নিজের জন্য দোয়া করি না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, যে রাসূল আসবেন 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। দায়িত্বগুলো খেয়াল রাখবেন, সিরিয়াল মনে রাখতে হবে। সিরিয়াল 1 কোরআন শরীফের তিলাওয়াত, সিরিয়াল 2 কোরআনের তালিম, ব্যাখ্যা শিখাবেন। তেলাওয়াতের পরে কি শিখাবেন? ব্যাখ্যা শিখাবেন। সিরিয়াল 3 ব্যাখ্যা করা কোরআনের ব্যাখ্যা মতো উম্মতের আমল শিখাবেন। সিরিয়াল 4 উম্মতের অন্তরকে গুণামুক্ত করে দিবেন। এই 4 দায়িত্ব রাসূলের। 1 নাম্বার সিরিয়াল কোরআনের তেলাওয়াত করে শোনাবেন। 2 নাম্বার সিরিয়াল কোরআনের অর্থ শিখাবেন, ব্যাখ্যা শিখাবেন। 3 নাম্বার সিরিয়াল উম্মতের ব্যাখ্যা মতে আমলওয়ালা বানাবেন। 4 নাম্বার সিরিয়াল উম্মতের অন্তরকে গুণামুক্ত করবেন। এটা ইব্রাহিম নবীর দোয়ার সিরিয়াল। আল্লাহ দোয়া কবুলের সিরিয়াল কি দিলেন? ইব্রাহিম নবীর দোয়ার সিরিয়ালের 4 নাম্বারটা আল্লাহ কবুল করে সিরিয়াল চাও, জান্নাতের পথে আগাইতে চাও, একা একা পারবা না, একজন খাঁটি আল্লাহওয়ালা বন্ধু বানায় না। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে সালে তোরা সালে গুনা, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারাত সাত সালাত বেরিয়া। এমন একজন বন্ধু নিবা যেই বন্ধুরে দেখলেই মানুষের বিষয় কানে ভয় পায়। তোমার মানুষের বিষয় কানে কি নামাজ পড়বো? গান্দা গায়ে নামাজ নাই, মিথ্যা কথা বলে, টুপি নাই, দাড়ি নাই, এমন বন্ধুটারে যদি শয়তান থেকে মুক্ত করার জন্য আরেকটা শয়তান নিয়ে আসো, ভণ্ড নিয়ে আসো। সেই ভণ্ড যদি বলে নামাজ কেন পড়ো না, উল্টা বলবে তুমি কেন পড়ো না। এমন একজন বন্ধু তুমি বানায় নাও, যেই বন্ধুর চেহারাটা দেখলে ওই শয়তান মাপ চাইতে বাধ্য। কিছু শয়তান আছে দেখবা কথায় কথায় উল্টা পাল্টা, চায়ের দোকানে বসে আলেমের গালি দেয়, ইমামের পেছনে নামাজ পড়ে, বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে। কিন্তু এই মানুষগুলো ইমাম যদি আল্লাহওয়ালা হয়, সমালোচনার পরে হঠাৎ যদি সামনে পড়ে যায়, তখন কাজ সালাম আলাইকুম, ইমাম সাহেব ভালো আছেন, দোয়া করেন, মুসিবতে আছে। আছে না নাই? আছে। চায়ের দোকানে গিয়ে বিরোধিতা করলো, সামনে করার পরে দোয়া চায়। এটা লাঠি মারিতে হয় না, এটা তাকওয়ার দ্বারা হয়। হর কে দারত খৌফে হক দরদি মাকাম, জন্নতুল মাওয়া দেহ তো রামকাম, জুজবা হক চি জে মফাজ ইনসুজা, ফজলে কুআমস্তে দর জুমলা জাহান। আল্লাহ পাক বললেন, আমি এমন একজন রাসূল পাঠাইলাম যিনি হলেন উম্মি। কি উম্মি? উম্মি মানে মূর্খ না, উম্মি মানে মূর্খ। নবীজির কোনো অক্ষরের জ্ঞান নাই না। এর নবীর আশিক ভালো করে বুঝো, উম্মি শব্দের অর্থ যদি বুঝতে চাও, ইন্টারনেটের মুক্তি বানাইলে হবে না। আল্লাহওয়ালা তাকওয়াওয়ালাদের তাফসীর নজর দিতে হবে।
যারা উম্মি শব্দের অর্থ বলবে নবী মূর্খ, নবীর কোনো অক্ষর জ্ঞান নাই, অথচ নবী কি বলেন, আনা পরিস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি, গোটা জগৎবাসীর জন্য আমি মুহাম্মদ হলাম শিক্ষক। একটু জানলে বলো মুহাম্মদ শিক্ষক কি মূর্খতার কারণে? বলেন না। তাহলে উম্মি মানে মূর্খ না, উম্মি মানে অক্ষর জ্ঞানহীন না। উম্মি অর্থ কি ভালো করে বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শিক্ষক করে জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহর নবী আরো বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দামানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আল্লাহর দেওয়া ইলম কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদবওয়ালা শিক্ষা দিয়েছেন, আল্লাহর দেওয়া আদব শিক্ষা কতই না সুন্দর। আমি শিক্ষক হয়ে জমিনে আসি। তো উম্মি কথার অর্থ কি? আল্লাহ বুঝাইলেন, এরে দুনিয়ার উম্মতের দল, আমার নবী উম্মি কথা বলে বুঝাইলাম, দুনিয়ার কারো কাছে নবী কোনো জ্ঞান শিখেন নাই, কোনো পড়া পড়েন নাই, এই অর্থে নবী উম্মি। কিন্তু অক্ষর জ্ঞানহীন বলার দ্বারা নবীর অযোগ্যতাই প্রমাণ হবে। আর এই সমস্ত কথা বলার কারণ হলো মুহাদ্দিস আল্লাহওয়ালা তাকওয়াওয়ালাদের তাফসীর না দেখে ইন্টারনেটের ব্যাখ্যাকারী বানাইছে। ইন্টারনেট থেকে ব্যাখ্যা করলে এমনই পেশ লাগবে। কেন? ভালো করে মনে রাখবেন, নামাজ পড়া, আল্লাহ বলেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো, ভালো করে বুঝেন, নামাজ কায়েমের অর্থ কি? এবার ইন্টারনেটে লেখা আছে নামাজ কায়েমের অর্থ হলো জামাতের সাথে নামাজ আদায় করো, জামাতে নামাজ পড়ো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তুমিও রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েমের এক অর্থ হলো নামাজ জামাতে পড়ো। নামাজ জামাতে পড়ো। এখন এই একটা ব্যাখ্যা দিয়ে যদি চিন্তা করে, হায় হায়, নামাজ যদি কায়েম করতে গিয়ে জামাতে পড়া লাগে, তো আমরা পুরুষেরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ি, আমরা জানবো কি হইব? এতো কি নামাজ কায়েম লাগবে না? হ্যাঁ লাগবে। তাহলে পথ হইল একটা নামায় দুইটা। হয়তো আমরা পুরুষেরা ঘরে যাইয়া আম্মা জানের মিলায় নামাজ পড়বো, আর যদি তা না হয় আম্মা জানের ঘরের মধ্যে থেকে টেনে টেনে মসজিদের মধ্যে নাও। এরে বান্দা, এই এক ব্যাখ্যা দেখলেই তো বেশ লাগবে। বলে এবার আল্লাহওয়ালা তাকওয়াওয়ালাদের তাফসীর দেখ, নামাজ কায়েমের আরো দুইটা ব্যাখ্যা বাকি আছে। আর দুইটা ব্যাখ্যা কি? বলে আরেকটা ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়াও, নামাজ কায়েম করা। এবার আল্লাহর বান্দা ব্যাখ্যাটা পাওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে। আম্মা জানের মসজিদে যাওয়া দরকার নাই, আম্মা জানের এমনিই তো ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারে না, বাইরে নামাইলে তো আরো মুসিবত আসবে। ঘরের মধ্যেই মায়ের নিরাপত্তা নাই, কি খবর নাই? ঘরের মধ্যে আম্মা জানের ইজ্জত বাঁচানো কঠিন, বাইরে না বাইরে কি উপায় হবে? এরে নবীর উম্মতের দল, আম্মা জান ঘরের মধ্যে বসিয়া অন্ধকারের মধ্যে ঘরের নির্জন জায়গায় তুমি নামাজ পড়ো, কারণ তোমার মর্যাদা পুরুষের মতো নয়, পুরুষের থেকে বেশি। তোমার মর্যাদা পুরুষ জাতির থেকে কত বেশি? ও পুরুষের দল, বৃষ্টি নাই, ভিজে ভিজে মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব তোমরা পাবা, নবী জানায় দেন আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়বে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়িয়া এরা ঘরের মধ্যে থাকবে, কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না। ওই পুরুষেরা কষ্ট করিয়া আল্লাহর ঘরে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, মহিলারা ঘরের কোণে সেই সওয়াব পেয়ে যাবে। মহিলাদের কণ্ঠ পর্যন্ত আল্লাহ পাক আটকায় রাখতে বলছেন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এই নারীরা নবীদের বিবিদেরকে সরাসরি বললেন, পরোক্ষভাবে সারা দুনিয়ার মুমিন মহিলাদেরকে বললেন, দুনিয়ার নারীর দল, আল্লাহকে যদি ভয় করো, কণ্ঠের লাগে মধু লাগাইয়া ভিন পুরুষ
পুরুষের সালাম দিবা না, কথাও বলবা না, কারণ কলবের মধ্যে রোগ আছে ভাইয়াতমা আল্লাতি ফি কলবিহি মারাদ, ওই রোগের মধ্যে পড়িয়া তোমার কণ্ঠের আওয়াজে পাগল হয়ে যাবে। বেগানারে সালাম দিবা না, খবরদার। আর বাঙালি সুন্নাত আদায় করে, নিজের বউয়ের সালাম দেয় না, বেগানারে খালি সালাম দেয়। সুন্নাত আদায় করে ভণ্ড, সুন্নাত আদায় করে। আল্লাহ পাকের আইন হলো খবরদার, বেগানারে সালাম দিবি না। ও নারী, তোমার যদি কেউ মধু লাগাইয়া কোন পুরুষেরা কথা বলতে চায় বেগানা, তোমার কণ্ঠটারে কর্কশ্বরে আওয়াজ দাও। তোমার কণ্ঠের কর্কশ আওয়াজে যেন ওর কলবের রোগটা দূর হয়ে যায়, ও যেন রোগের মধ্যে পড়িয়া তোমার পেছে পড়ে না যায়, জিনায় লিপ্ত না হয়। কারণ তোমার মধুর কণ্ঠ পাইয়া বান্দা অন্তরের কল্পনার জিনায় লিপ্ত হয়ে যাবে। সদ্দু খাসলাত মরতে না তারা নিশা, সোহবত সব ইয়াও রগবত বাজানা। কেমনে বুঝায়? এরে নবীর আশিক উম্মতের দল, নবীকে উম্মি বলেছেন, নবী মূর্খ না, নবী হলেন কত বড় শিক্ষক। নবীরে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন বেশি জ্ঞান না। আল্লাহ বলেন উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ও নবী আপনাকে যে ইলম আমি দান করেছি খুবই সামান্য। এই সামান্য ইলমের ওজন কত? এই সামান্য ইলমের ওজন সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন না। লক্ষ লক্ষ তাফসীর লেখা হলো, শেষ হলো না। নবীর এই সামান্য ইলমের দৌলত এক এক দিকে এক এক রকম। তাফসীরের জগতে যদি দৌড় দাও কিয়ামত পর্যন্ত ওই দৌড়াইয়া মাথায় যেতে পারবা না। কোরআনের একটা শাখা মানতে, দর্শনের দিকে যদি দৌড় দাও, দর্শনের বিদ্যা রাস্তায় দৌড়াইয়া কিয়ামত পর্যন্ত দৌড়াইবা, কোরআনের দর্শনের রাস্তা তয় করতে পারবা না। এই রকম কোরআনের একটা শাখা হলো ফিকহ, মাসলা মাসাইল, মুফতিয়ানে কেরামদের তাদের লেখা কিতাবগুলো যদি তোমরা অধ্যয়ন করো, কিয়ামত পর্যন্ত দৌড়াইবা, মাথায় যেতে পারবা না। নবীর সামান্য ইলম আল্লাহ দিয়েছেন, তার দৌড়ার ওজন আমরা সহ্য করতে পারি না। তাহলে আল্লাহর কাছে কত ইলম আরো গোপন রয়ে গেল। সেই ইলম রাসূলের মাধ্যমে আল্লাহ উম্মতের দিলেন। নবী আপনার চার দায়িত্বের মাধ্যমে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। কোন ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই, জান্নাতে নিবেন আমার আল্লাহ। জান্নাতের পথ দেখাবেন উম্মতেরা। নবীজি চার দায়িত্ব পালনের মাধ্যমে জান্নাতের পথ দেখাবে। আর এই পথ দেখিয়ে যারা চলবে তারা জান্নাতে যাবে। কিন্তু প্রশ্ন হলো, নবী তো নাই, কিয়ামত পর্যন্ত নবীর এই দায়িত্ব কারা পালন করে উম্মতের জান্নাতে নিবে? নবী তাও সমাধান দিয়ে গেলেন, পেছ লাগায় উম্মত, আমি যেদিন থাকবো না, আমার একদল বাহিনী জমিনের মধ্যে রেখে যাই। ওই বাহিনী এই চার দায়িত্ব পালনের মাধ্যমে আমার প্রেসক্রিপশনটাকে স্মরণ করাইয়া উম্মতের ঔষধ দিবে। উম্মতেরা ঔষধ সেবন করে করে জান্নাতের পথে আগায় যাবে। আমি একদল বাহিনী রেখে গেলাম, ওই বাহিনী এই দায়িত্ব পালন করবে। ওই বাহিনী কারা? আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস তারা কারা? তারা হলেন আহলে হক, উলামায়ে কেরাম। এই উলামায়ে আহলে হক নাকি বাতিল? বলেন বলেন। উলামায়ে আহলে হক, আবার বাতিলও কিন্তু আছে, আছে না নাই? এবার উলামায়ে আহলে হকের গুণ কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আহলে হক উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় করার মানে হলো ইচ্ছা করে গুনাহ করবে না। ভুলে যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করবে না। আতবাদ আপওয়াতিশি বান্দাগান বামানে তু মুর্দাবাহ জিন্দা।
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই বেটা সামদিনার মুসলমান, ঘরে 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 একসময় সামদিনা অস্কিলে গেছে, কথা ঠিক না? ঘরে ঘরে এমন কোন গ্রাম নাই সামদিনা অস্করি নেই। আজকে তো আইনের ঘরে কইবা ফার্সি কবিতা দেয়া লাগবে। হ্যাঁ, কত প্রশ্ন তোমার দেখলেন আমি চলন বাটা। আমি যে ফার্সি কবিতাগুলো শুনাইতেছি, সাহা করতেছি, এর মর্ম কি সবাই বুঝে?